প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন একটি ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। এই ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেট সুনামগঞ্জ সড়ক সিলেট নগরীর সুবিদ বাজার থেকে। আপনারা দেখছেন সিলেট নগরীর সুবিদ বাজার পয়েন্ট আলী সেন্টারের সামনেই আমরা আছি। ঐতিহ্যবাহী আলী সেন্টার মার্কেট আপনারা দেখেই বুঝতে পারছেন, সুবিদ বাজার এলাকা। আমরা একদম আলী সেন্টার পয়েন্টে, কারণ এখান থেকে বন্দর যাতায়াত করার যে রাস্তা, সেই রাস্তার মোড়ে আছে। আমরা আজকে দেখাচ্ছি এখানকার যে কাজ হচ্ছে, খুবই উন্নত মানের কাজ। সেই কাজটি আপনাদের সামনে উপস্থাপন করে চলছে। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সিলেটের প্রত্যেকটি রাস্তার ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তাই ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা যে ড্রেনটি হচ্ছে খুবই উন্নত মানের কাজ হচ্ছে এবং রাস্তার দুই পাশেই ড্রেন হচ্ছে। এটা বেশ কিছুদিন যাবৎ এই রাস্তার কাজটি হচ্ছে। আপনারা জানেন, প্রায় 3 থেকে 4 মাস যাবৎ এই রাস্তার কাজ চলছে। এবং পাশাপাশি শুধু এই রাস্তা না, সিলেটের সকল রাস্তারই উন্নয়নের কাজ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রবাসী যারা আছেন, এমডি ইউসুফ লিখেছেন আই লাভ সিলেট বিএমপি, ধন্যবাদ কমেন্ট করার জন্য। সুবিদ বাজার পয়েন্ট আলিফ সেন্টারের সামনে বন্দরের যে রাস্তা, এই রাস্তার ব্লুবার্ড স্কুলও রয়েছে এদিকে রয়েছে সিলেট প্রেস ক্লাব। এই রাস্তার যে কাজটি হচ্ছে, সেই কাজটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে। আলী সেন্টার মার্কেট। বেশ কিছুদিন যাবতই কাজ চলছে এবং উন্নয়নের কাজ হচ্ছে। এটা আপনারা হয়তো দেখে অনেকটা আনন্দিত যে রাস্তার এই সুন্দর কাজ হচ্ছে প্রায় শেষের পথে এবং বিশাল একটি রাস্তায় পরিণত হচ্ছে। দুপাশে ড্রেন হচ্ছে, যদিও হাতের ডান পাশে ড্রেনটি একটু বড়, কিন্তু বাম পাশে ড্রেনটি একটু ছোটো রয়েছে। এক সময় এই রাস্তাটি অনেক ছোট ছিল, কিন্তু এখন রাস্তাটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে একটি ফায়ার সার্ভিস যাচ্ছে। এটা কোন জায়গায় যাবে জানি না, কোন জায়গায় বোধহয়। একটি ফায়ার সার্ভিস দ্রুত যাচ্ছে। কোথায় যেন আগুন লেগে গেল না কি ঘটে গেল তা বুঝতে পারছি না। ফায়ার সার্ভিসের একটি টিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সিলেট বাজার থেকে মিরর ময়দানের যে রুট আছে, বন্দর রেকাবি বাজার পুলিশ লাইন যাওয়ার যে রুট আছে, সেই রোডের অবস্থা। এই ড্রেনের কাজ শেষ হয়েছে। আপনারা দেখছেন, এখানে ড্রেনের কাজ কিন্তু হয়েছিল, সেটা এখন শেষ হয়ে গেছে। অনেক কষ্টের পর শেষ হয়েছে, অনেক দিন লেগেছে এই কাজ করতে। কিছু কিছু জায়গা এখনও হচ্ছে এবং বাম পাশেও কিন্তু শেষ হয়ে গেছে। শেষ পর্যায়ে এই কাজটি হলো, আপনারা দেখছেন খুবই উন্নত মানের কাজ হয়েছে এবং সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু
সিলেট নগরীকে নতুন রূপ দিতে চান এবং নতুন রূপে সিলেট নগরীকে সাজাতে চান। সিলেট প্রেস ক্লাব, এটা হচ্ছে সিলেট প্রেস ক্লাব নিজস্ব ভবন। সুন্দর একটি গেট হচ্ছে। এই যে রাস্তাঘাটগুলো কমপ্লিট হওয়ার পরে, সিলেট নগরীর রাস্তাঘাট যখন কমপ্লিট হয়ে যাবে, তখন সত্যি সত্যি সিলেট নগরীর দৃশ্য চেঞ্জ হয়ে যাবে। ব্লুবার্ড স্কুলেরও গেট হচ্ছে, আপনারা দেখছেন, হচ্ছে ব্লুবার্ড স্কুল। সিলেট এই যে ড্রেন করা হয়েছে, আমার মনে হয় এই ড্রেনের উপরে কিন্তু রাস্তা হবে, যার ফলে এটাকে, যদিও এর আগে করা হয়েছিল, সেটাকে ভেঙে আবার কিন্তু নতুন করে করা হয়েছে। ড্রেনের উপর দিয়ে কিন্তু গাড়ি চলবে। খুবই মজবুত করে করা হয়েছে এবং ডালাইটা খুবই শক্ত এবং গাড়ি অনেক ওজনওয়ালা ডালাই দেওয়া হয়েছে। দেখছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে সিলেট পুলিশ লাইন রোড, সুবিদ বাজার আলী সেন্টারের পয়েন্ট থেকে আমরা কিন্তু আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আপনারা রাস্তা দেখে অনেকটা আনন্দিত হবেন এবং একদিন পর হলো কাজটি শেষের পর্যায়ে চলে এসেছে। অনেক ভোগান্তিতে পোহাতে হয়েছে এই রাস্তায় যাত্রীদের এবং গাড়ি চালকদের। এটা হচ্ছে সাগরদিঘির পার রোড, আপনারা জানেন সাগরদিঘির পার রোড, এটা সাগরদিঘির পার। এই রোডটারও এক সময় অবস্থা খুবই খারাপ ছিল। এখন আপনারা দেখছেন যে রোডের পাশের যে রাস্তাটা আছে সেটাকে কাজ করে সুন্দর করা হচ্ছে এবং প্রচুর বড় করা হচ্ছে রাস্তাটাকে। পরিবেশ খুব মনোমুগ্ধকর, আপনারা দেখছেন এখানকার পরিবেশ বা রাস্তার কাজ হবার সাথে সাথে কত সুন্দরভাবে পরিবেশ ফুটে উঠছে। আমরা লাইভটি কেটে দেব এখানেই। অনেক এদিকের রাস্তার কাজ শেষ হয়েছে অনেক আগেই। আপনারা দেখছেন অনেক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটা রয়েছে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র রেডিও অফিস সেটা। এখানেও ভবন হয়েছে, শ্রীহট্ট সংস্কৃতি কলেজের একটি গেট হচ্ছে, আপনারা দেখছেন শ্রীহট্ট, এবং প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের কাজ হচ্ছে এবং প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের সুন্দর সুন্দর গেট হচ্ছে। এবং রাস্তার কথা তো আমরা দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি যে রাস্তা যে এত সুন্দর পরিবেশ হচ্ছে রাস্তার, এই যে কাজ কমপ্লিট হওয়ার পর যে এই ধুলাবালিও কিন্তু থাকবে না। ধুলাবালি উঠানোর জন্য কিন্তু এক ধরনের গাড়ি মাননীয় মেয়র নিয়ে এসেছেন সিলেটে। ধুলাবালিগুলোও আমরা দেখেছি যে রাস্তা থেকে তোলার জন্য মেয়র গাড়ি নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আমরা এখন যে দেয়ালটা দেখছেন এদিকে আমাদের বাম পাশে,
সেই দেয়ালটা বাংলাদেশ বেতার রেডিও সিলেট কেন্দ্রের মিরর ময়দান থেকে আমরা এখন লাইভটি দেখাচ্ছি। সুন্দর পরিবেশ, আপনাদের মতামত আপনারা লিখবেন। হ্যাঁ, গ্রামেল গ্রামেল আহমেদ নাইস। আমরা আগে সুন্দর দেখতে চাই। মারজান খান, সালাম আলাইকুম। আলাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র রেডিও অফিস, আপনারা দেখছেন আমরা রেডিও অফিসের সামনে আছি। রেডিও অফিস, সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর রাস্তা, কিন্তু সমস্যা হচ্ছে একটি ধুলাটি কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আশা করছি ধুলাও থাকবে না। হাই ইন্ডিয়ান ওয়েব হুসাইন, পুলিশ লাইন এবং পুলিশ লাইন ভবন আপনারা দেখছেন, নতুন ভবন, পুলিশ লাইনের যে নতুন ভবন হয়েছে সেই ভবনটি। সেবা পলিক্লিনিক, হসপিটালও রয়েছে এখানে। নতুন ভবনটি দেখছেন আপনারা, পুলিশ লাইনের যে ভবনটি। আপনাদের কেমন লাগছে এটা বলবেন, আমরা তো আপনাদের জন্য দেখাই। এখানে রয়েছে একটি স্কুল, উন্নত মানের স্কুল, ওপেনিং হয়েছে নতুন। আমরা ওপেনিংয়ের ভিডিও দিয়েছিলাম। খেলাধুলা চলছে, আপনারা দেখছেন। জায়গা কম থাকার কারণে কিন্তু শহরের ভাইয়েরা কিন্তু এভাবে খেলছেন। নুইব হুসাইন ভাই, তুমি বাংলাদেশে অ্যাওয়ার্ড চাও? হ্যাঁ, ভাই সাগর, অনেক ভালো লাগছে লাইভ দেখানোর জন্য, ধন্যবাদ, থ্যাংক ইউ। সাগর ভাই দেখেছেন, ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ দেখার জন্য। আমরা সবসময় চাই সিলেটের সৌন্দর্য, সিলেটের রাস্তাঘাট এগুলো ধরে তোলার জন্য। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা ইন্ডিয়া চাও, আসলে কি চাই এটা বুঝতে পারছি না। ইন্ডিয়া বা বাংলা কি বলছেন? যাই হোক, আমরা চলে আসলাম পুলিশ লাইনে, মিরর ময়দান ছেড়ে অনেক জায়গা পেরিয়ে আমরা পুলিশ লাইনে চলে আসলাম। আমরা এখানে লাইভটি কেটে দেব। আপনারা যারা দেখলেন সবার কাছে কৃতজ্ঞ রইলাম। বাহরাইন থেকে দেখছি মোহাম্মদ রুহুল, ধন্যবাদ রুহুল ভাই, আপনারা একটু শেয়ার করবেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম, যারা এখন থেকে জয়েন করেছেন তারা তো দেখলেনই।
আর দেখছেন আমরা যে ড্রেনে দিয়ে হেঁটে যাচ্ছি সেই ড্রেনেও কিন্তু টাইলস লাগানো আছে, এবং সিলেটের প্রত্যেকটি ড্রেনের উপরে কিন্তু মানুষ হেঁটে যাওয়ার জন্য কিন্তু এভাবে টাইলস হবে। চলে আসলাম পুলিশ লাইনে, একদম এসএমপি পুলিশ লাইনের গেটের সামনেই আমরা আছি। আপনারা দেখছেন অনেক সুন্দর, অনেক বড় রাস্তা। এই রাস্তা কিন্তু এমন ছিল না। মধ্য দিয়ে আইল্যান্ড দিয়ে দুই পাশেই অনেক বড় করা হয়েছে, বড়করণ রাস্তা হয়েছে। পুলিশ লাইন আপনারা দেখছেন, পুলিশ লাইনের গেটটা অনেক সুন্দর হয়েছে, আগে এরকম গেট ছিল না। দেয়ালটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে পুলিশ লাইন থেকে এই যে রোড দিয়ে যাচ্ছি, এটা হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার রোড। এটা পশ্চিমের রোড। এদিকে আলিয়ার মাঠ হয়ে গিয়ে আবার আবার চৌহাট্টা যেতে পারবেন। এখানকার পরিবেশ দেখুন, অনেক সুন্দর। এভাবে ছিল না কিন্তু আগের রাস্তা। ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় দেখছেন, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়। এই রাস্তা দিয়ে আপনি শাহজালাল যেতে পারবেন। এখানে রয়েছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রী ক্যাম্পাস। এটা হচ্ছে কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ গেট। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে একটি সুন্দর ভিডিও দেখানোর জন্য। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা আজকে সিলেটের রাস্তার যে উন্নতি হচ্ছে সেই উন্নতির দিকটা চিন্তা করেই আপনাদের কাছে আমাদের এই ভিডিও উপস্থাপন করা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। কমেন্ট করেছেন, কৃতজ্ঞতা বোধ করছি। রাস্তাটি পরিষ্কার করতে বলবেন। হ্যাঁ, রাস্তার কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে নগরীর, তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার করার জন্য অনেক ধরনের যন্ত্র আনা হয়েছে, গাড়ি আনা হয়েছে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা একটি ড্রেন ছিল, খোলা ড্রেন। এটা কিন্তু এখন রাস্তা হয়ে গেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এদিকে কিন্তু কোনো মানুষ যাতায়াত করতে পারতেন না। এটা ছড়া আছে এদিকে, এটা কিন্তু এখন ছড়া নেই, এটা রাস্তা হয়ে গেছে। ছড়ার উপর ঢিল দিয়ে সুন্দর করে রাস্তা করা হয়েছে। এভাবে সিলেট নগরীর প্রত্যেকটি ছড়াকে এভাবে গাড়ি যাতায়াতের জন্য, বসার জন্য, ঘোরার জন্য সুন্দর করা হচ্ছে নগরীর। এই যে গাড়িও কিন্তু এদিকে আসছে। কিন্তু এদিকে একটি খাল ছিল, ছোট্ট একটি নালা ছিল। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের পাশেই চলে আসলাম। সাথে থাকবেন, আমরা মাজারের ভিতর থেকে একটি লাইভ দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা সাথে থাকুন এবং চান। আরাফুল ইসলাম ওমান থেকে দেখছি। আশরাফুল ইসলাম, খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনারা এটা জেনে রাখুন, সিলেটের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। সিলেট ডিজিটাল নগরী হিসাবে রূপ ধারণ করতে যাচ্ছে, ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। এই যে
শাহজালালের যে রাস্তাটা, এটা কিন্তু আগে এভাবে ছিল না। এই রাস্তাটাও কিন্তু নোংরা ছিল, ছোট ছিল, কিন্তু এটারও পরিবেশ এখন কত সুন্দর হয়েছে আপনারা দেখেন, অনেক বড় হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আমরা শাহজালাল থেকে একটি লাইভ দেবো। সবসময় পরিষ্কার রাখতে হবে, বিদেশের মতো। হ্যাঁ, পরিষ্কার হবে, অবশ্যই হবে। ইতিমধ্যে পরিষ্কার রাখার জন্য বেশ কিছু যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে, সিটি কর্পোরেশনের উদ্যোগে। আমরা দেখেছিও সেগুলো। মাঝে মধ্যে কিছু কিছু রাস্তা পরিষ্কারের জন্য রাস্তা বের হয়। হ্যালো, বুঝছি না। ও, আমি তো আছি এখন দরগার সামনে। আমরা গাঁত, ও আমার গাঁত তো। আচ্ছা, দেখলাম আমি। ভালো আছো? কই থেকে এই রে? আজানি রাস্তাঘাট গিলা লাগে এখন? আরো ভালো লাগবে না? সুন্দর হয়ে গেছে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আজকে রাস্তার পরিবেশ দেখাইলাম এবং একজন বাইসাবার লোক মাতলাম, তাই না কইলা খুব ভালো হয়েছে। তা পুরা কাম কমপ্লিট হয়ে গেলে আশা করি সিলেটর সৌন্দর্য আরো ফুটিয়ে উঠবো। খাম চলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটার প্রতি খুব বেশি গার্ড দিরা প্রত্যেক জায়গা, প্রত্যেক এলাকায় এলাকায় গুড়রা দেখা খাম খাজওয়ান নিয়ে। দর্শক, আমরা সিলেট খুব সুন্দর হয়েছে ওইব। আশা করি শাহজালালের মাটি, ওই জন্য শাহজালালের পূর্ণভূমি যদি সুন্দর না হয়, দেশের মানুষে না দেখে, বুঝলি, তাহলে তো মনে করো কিলা লাগে না। যাই হোক, আমরা তো সিলেট ইতিমধ্যে ডিজিটাল নগরী হিসাবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখতাম পারলাম যে ডিজিটাল রূপ। প্রথম গেট থেকে শুরু হয়েছে কারেন্টর কাজ, কিন্তু সামনের গেটও কোনো কারেন্টর খুঁটা নাই। মাটির নিচ দিকে বিদেশি সিস্টেমে কাম চলছে এবং হইতেছে সামনের রোড পর্যন্ত কোনো খুঁটার আর নাই। বিল্ডিং এর পাশে দিয়ে ঢুকছে এইরকম সারা সিলেট হবে। আর এগুলো আছে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন আমাদের সিলেটি ভাইয়েরা। অবশ্যই সিলেট নগরীতে আর কোনো লাইন থাকতো না, সব মাটির সিজেই বগি। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা দেখাইলাম দরগার আশপাশ এলাকা সহ মিরর ময়দান, পুলিশ লাইন এবং আলী সেন্টার, সুবিধ বাজার পয়েন্ট। আশা করি আপনারা ভালো লাগছে। যারা কমেন্ট করলা সবার কাছে কৃতজ্ঞতা বোধ করিয়া এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুক। সিলেটের সৌন্দর্য ফুটাইয়া তোলার লাগে আপনার সহযোগিতা কামনা করিয়া। ভালো থাকুক, বিদায় নিয়ে গিয়ে আল্লাহ হাফেজ।